আমি জিপিএ 5 পাইনি। আমার খুব কষ্ট হচ্ছে, খারাপ লাগছে, হতাশ লাগছে, দুঃখ লাগছে। খুব স্বাভাবিক এই সময়ে এই প্রত্যেকটা ফিলিং আপনি অনুভব করাটা। প্রথমে আমার যে কাজটা হবে এই জায়গাটাকে ম্যানেজ করার জন্য, আমি প্রথম আমার এই যে কয়েকটা ফিলিং হচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করা। ফিলিংটা একান্তই আপনার, এবং সেটাকে আমি অ্যাকসেপ্ট করব যে রেজাল্ট খারাপ, এই জায়গাটার খারাপ না, আমি শুধু জিপিএ 5টা পাইনি, হ্যাঁ, আর খারাপও যদি হয় তারপরেও এই জায়গাটা ফিল করা যে হ্যাঁ আমার এখন খারাপ লাগছে। প্রথম আমি এই জায়গাটা ফিল করব। দ্বিতীয় যে কাজটা হবে যে এই জায়গাটায় ফিল করা যে এখানে আসলে আমার জীবনটা এখানে থেমে থাকবে না, এবং আমি চাইলেই আমার এই সিচুয়েশনের পরিবর্তন আমিই করতে পারি। তো ওই সেই জায়গাটাতে আমি ফোকাস দিতে পারছি কি না আমি একটু খেয়াল করি। আমি একটু এভিডেন্স দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমার ক্লাসের লাস্ট বেঞ্চে বসা বাচ্চাটা কিন্তু লাস্ট বেঞ্চে আর থাকে না, তাহলে আমিও স্কুলে যে কলেজে যে তাকে আমি পেতাম। সেই জায়গাটা একটু ফোকাস দেওয়া। আমি নতুন করে আবার শুরু করতে পারি এখান থেকে, যে ওই বছর ওইভাবে আমি কিভাবে পড়েছিলাম, এখন আমি কিভাবে আসলে আর কি টেকনিক হতে পারে, আমি নতুন কোনো টেকনিক আমি ফলো করতে পারি কিনা। আমি কিন্তু অলরেডি পরীক্ষা দিয়ে ফেলেছি, তার মানে অলরেডি আমি আসলে কৃতকার্য। এখন একটা ধাপ ছিল আমার লাইফে যেটা আমাকে অর্জন করতে হবে। তো সেটা হতে পারে পরীক্ষার সময় আমার নানা ধরনের ঘটনা হতে পারে, ওই মুহূর্তে পরীক্ষার হলে আমার দুশ্চিন্তা হতে পারে, সেই জায়গা থেকে আমার চিন্তাটা অন্যদিকে ডাইভার্ট হতেই পারে। তো আমি এখন থেকে আমি ফোকাস দিব, আমি আসলে কি চাই, আমার রেজাল্ট আমি কোন জায়গায় দেখতে চাই। সেটা প্যারেন্টসের কোনো আশা না, আমার প্রতিবেশীর আশা না, আমি আসলে নিজেকে কোথায় দেখতে চাই। যদি এই পড়াশোনার জায়গাটা রেজাল্টটা যদি আমার আশা হয়ে থাকে, তবে আমি বিকল্পভাবে এই পথ অনুযায়ী আমি চলতে পারবো। অতএব এই জায়গাগুলো আমি একটু খেয়াল করব যে আমি চাইলেই আমার অবস্থার পরিবর্তন আমিই করতে পারি।